আমাদের কাছে আলহামদুলিল্লাহ আমের মতোই বহির্বিশ্ব থেকে যেসব সাইট্রাস উৎপাদনে প্রধান এইসব দেশ থেকে প্রায় 325-এর অধিক আমার কমলা মালটার জাত সংগ্রহে আছে। তো এখানে সবগুলাই যে কমার্শিয়াল আর সবগুলাই যে আমাদের আবহাওয়ায় হবে এটা কিন্তু ঠিক না। আচ্ছা। তো এখানে অনেকগুলা ভ্যারাইটি আছে, বিশেষ করে অরেঞ্জের ক্ষেত্রে বড় দুইটা পরিবার, একটা হলো নেভেল, একটা হলো ব্যালেন্সিয়া, আর বাকিগুলাকে যদি আমরা ধরি জেনারেল অরেঞ্জ, তাইলে এখানে তিনটা একটা ফ্যামিলি। সো নেভেলটা একটু চিলিং আওয়ার প্রয়োজন হয়। আচ্ছা। তো এই নেভেলের মধ্যে যে জাতগুলো বহির্বিশ্বে কমার্শিয়ালি হচ্ছে, এইখান থেকে আমরা অ্যাটলিস্ট 10% ভ্যারাইটি আমাদের আবহাওয়াতে সম্ভব। আচ্ছা। আচ্ছা, এটা গেল নেভেলের ক্ষেত্রে। এখন যদি আমি ব্যালেন্সিয়ার ক্ষেত্রে আসি, অলমোস্ট ব্যালেন্সিয়ার যত ভেরিয়েন্ট আছে 90% আমাদের আবহাওয়াতে হবে। ওহ, ওয়ান্ডারফুল। তারপরে ধরেন জেনারেল যে ভ্যারাইটিগুলো, যেমন ধরেন পাইনাপল সুইট অরেঞ্জ, মার্স আর্লি সুইট অরেঞ্জ, এই যে হংজিয়াং, এই টাইপের জেনারেল ভ্যারাইটি যা আছে ওয়ার্ল্ডে, মানে কমার্শিয়ালি চাষ হয়, এটা অলমোস্ট 50% আমাদের আবহাওয়ায় হবে। তার মানে আমার তো এত জাত দরকার নেই, না। শুধু আমার প্রায়োরিটি হলো সিজনটাকে লঙ্গার করার জন্য। এবং আমাদের দেশের আবহাওয়ায় এই জাতগুলাকে যদি নির্বাচন করে আমরা চাষাবাদ করি, তাহলে এটলিস্ট 6 থেকে 7 মাস সম্ভব। চমৎকার, চমৎকার। কিন্তু আমরা সব করতে হবে তা না, এবং আমাদের যে 350 বা 300 প্লাস সব দরকারই নেই। শুধু যদি আমরা মাল্টা এবং কমলা, এর মধ্যে ধরেন যে ক্লেমেন্টিন, ট্যাঞ্জারিন, বা আমরা আমাদের দেশে পরিচিত যেটা হলো গ্রেপ ফ্রুট, জাম্বুরা, কিন্তু বহির্বিশ্বে কিন্তু জাম্বুরার চেয়ে এখন বেশি প্রায়োরিটি দেওয়া হয় পমেলো। পমেলোটা জাম্বুরার মধ্যে যে তিতা ভাব থাকে, পমেলোতে ওই তিতা ভাবটা থাকে না, এবং পমেলো অনেক মিষ্টি, যার ফলে আমাদের মানুষরা পছন্দও করবে। তো এই সব মিলাইয়ে যদি আমরা এইখানে 50-60টাকে আমাদের রুটের সাথে অ্যাডজাস্ট করে, মাটির সাথে রুটকে সেট করে যদি আমরা চাষাবাদ করি, তাহলে এটাও কিন্তু 5 থেকে 6 মাসে সাকসেসফুলি গ্রো করা সম্ভব।